নূর মুজাসসাম রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর লাখো কোটি দুরুদ ও সালাম। মুআজ্জাজ সম্মানীয় আমার উলামায়ে কেরাম, আমার বন্ধুবর হাফেজ আব্দুল মুকিদ সাহেব, আমার মহান সম্মানীয় মুফতি ওসিউল্লাহ ফারুকি সাহেব, তৎসহ আরও যে সমস্ত উলামায়ে দ্বীন যারা আমার পূর্বে বক্তব্য রাখলেন এবং আমার সামনে উপবিষ্ট আমার বয়োজ্যেষ্ঠ, সমবয়স্ক, বয়স কনিষ্ঠ, স্নেহের কচিকাচা বাচ্চারা, পর্দায় পর্দানসীন আমার আম্মা জান ও বোনেরা, সকলকেই আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে সালাম জ্ঞাপন করি। আসসালামু আলাইকুম। আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে পছন্দ করেন তাকে দ্বীনের ইলম দান করেন, ভালো মজলিসে বসার সৌভাগ্য দান করেন। আমি সর্বপ্রথম একটা কোরআন শরীফের আয়াত পড়েছি। আয়াতটা ছিল কি? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা। হে বিশ্বাসীরা, যারা আমার প্রতি বিশ্বাস আনয়ন করেছো, আমাকে যারা এক বলে স্বীকার করেছো, আমার রসুলকে যারা রসুল বলে মেনে নিয়েছো, আমার কিতাব সমূহকে যারা বিশ্বাস করেছো, পরকালের প্রতি যারা বিশ্বাস রেখেছো, আমার মালাইকাদের যারা বিশ্বাস রেখেছো, মৃত্যুর পর পুনরুত্থানের উপরে যারা বিশ্বাস রেখেছো, তাকদীরের উপরে যারা বিশ্বাস রেখেছো, তোমরা পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে দাখিল হয়ে যাও। আংশিকভাবে, পরিপূর্ণভাবে। এই পরিপূর্ণভাবে দাখিল হওয়া এটা কেমন? সর্বপ্রথম আমরা কোরআন দিয়ে কোরআন বোঝার চেষ্টা করি। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা। এ আমার বিশ্বাসীরা, যারা আমার উপর ঈমান আনয়ন করেছো, আমাকে এক বলে স্বীকার করে নিয়েছো, আমার রসুলকে রসুল বলে মেনে নিয়েছো, তোমরা পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে দাখিল হয়ে যাও। পরিপূর্ণভাবে দাখিল হয়ে যাও। অপর জায়গায় আল্লাহ পাক বলছেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ। তোমরা কি আমার কিছু কথাকে মেনে নাও আর কিছু কথা কি অস্বীকার করো? এই পরিপূর্ণভাবে দাখিল হওয়াটা কেমন? একটা উদাহরণ দিই। আপনি একটা মানুষকে কন্ট্রাকচুয়াল সময় নির্ধারণ করে কাজে লাগালেন, সেই সময়ের উত্তীর্ণ হয়ে যাবার পরে তাকে আপনি একটা পারিশ্রমিক দেবেন, একটা টাকা দেবেন। সেই কর্মচারী, আপনি তার মনিব, আপনার কথা মতো যদি কাজ না করে, সে যদি তার ইচ্ছা মতো কাজ করে, আপনি কি তাকে কন্ট্রাকচুয়াল যে সময়টা নির্ধারণ করেছে তার পরিপূর্ণ পয়সা দেবেন? দেবেন না। এটা আমরা কোরআনের ভাষা শোনার চেষ্টা করি। আল্লাহ পাক রব্বুল আলামিন ঠিক তদ্রূপ ভাবে একজন মুমিনের জান এবং মাল সব কিছুকে ক্রয় করে নিয়েছেন। তাই তিনি বলেছেন পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে দাখিল হয়ে যায়। সেটা কেমন? আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করছেন, পারা নম্বর 11, পৃষ্ঠা নম্বর 3। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই অবশ্যই যারা আমার উপরে বিশ্বাস স্থাপন করেছো, যারা মুমিন বান্দা, মুমিনা বান্দা, তোমরা যারা আমার উপরে ঈমান আনয়ন করেছো, আমাকে এক বলে স্বীকার করে নিয়েছো, শুনে নাও, শুনে নাও। আমি তোমাদের জীবনের মালগুলো, তোমাদের জীবনগুলো
তোমাদের আত্মচরিত সময়টুকু আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বেহেশতের বিনিময় দিয়ে খরিদ করে নিয়েছি। সুবহানাল্লাহ। তুমি যেমন সারাটা দিন কাজ করলে একটা পরিশ্রম পাবে, এই পারিশ্রমিকের যে মূল্য নির্ধারণ করা হয়েছে সেই মূল্যটা তুমি যেমন পাবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনে যে তোমাকে আমি পাঠিয়েছি, আমি শুধু শুধু পাঠিয়েছি। আমার একটা গরজ আছে, একটা গায়াত আছে। আমি সেই উদ্দেশ্য মতো যদি তোমাকে না পাই, তাহলে আমি পুরস্কৃতর জায়গায় তিরস্কৃত। আর যদি সৎকর্ম করো, ভালো কাজ করো, তাহলে আমি তোমাকে পুরস্কৃত করব। আল্লাহ পাক রব্বুল আলামিন অপর জায়গায় বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, অবশ্যই অবশ্যই যারা আমার প্রতি বিশ্বাস এনেছে, বিশ্বাস স্থাপন করেছে, আমার রাসূলকে এক বলে মেনে নিয়েছে, আমি তাদের জন্য একটা পুরস্কার রেখে দিয়েছি। ইন্নাল্লাযীনা আমানু, তার সঙ্গে সঙ্গে আমালে সালেহা করেছে, সৎকর্মশীল হয়েছে, তাদের জন্য আমি পুরস্কার রেখেছি। পুরস্কারটা কি? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি, সৎকর্ম করেছে, ঈমান নিয়েছে, তার জন্য আমি পুরস্কার রেখেছি। কি পুরস্কার? কানাত লাহুম, তাদের জন্য আছে জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতুল ফিরদাউসের উদ্যান তাদের জন্য বদলায় রেখে দিয়েছি। বলুন সুবহানাল্লাহ। যারাই নেক কাজ করবে, সৎ কাজ করবে, আমলে সালেহা করবে, তাদের জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বদলা রেখে দিয়েছি, তাদের জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জাযা রেখে দিয়েছি। শুধু শুধু তাদেরকে আমি দুনিয়ায় পাঠাইনি, আমার একটা উদ্দেশ্য আছে। সেই উদ্দেশ্য মতো যদি বান্দা চলে, বান্দা তার আমল নামা যদি তৈরি করে, আমি আল্লাহ তাকে পুরস্কৃত করব। আর যদি না চলে, আমি আল্লাহ তাকে তিরস্কৃত করব। তার জন্য আমি জাহান্নাম রেখে দিয়েছি। তো একজন মনিবের কাছে কাজ করতে গেলে একটা সময় নির্ধারণ করে আপনাকে সারাটা দিন মেহনত করতে হবে। সেই সারাটা দিনের মধ্যে যে সময়টা তার উত্তীর্ণ হবে, সেই উত্তীর্ণ হওয়ার পরে আপনাকে একটা পারিশ্রমিক দেওয়া হবে। ঠিক আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে সৃষ্টি করেছেন তার জান এবং মাল জান্নাতুল ফিরদাউস, এবং কোন কোন জায়গায় বলেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমি জান্নাতের বিনিময় ক্রয় করে দিয়েছি। যদি আপনি বা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের উদ্দেশ্য মতো চলি, তাহলে আমরা সফল হব। যদি না চলি, তাহলে আমরা বিফল। তাই আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিন ব্যক্তিদের জন্য, মুমিন ব্যক্তিদের অন্তরগুলোকে, মুমিন ব্যক্তিদের মালগুলোকে, ধন সম্পদগুলোকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ক্রয় করে নিয়েছি জান্নাতের বিনিময়। জান্নাতের বিনিময় আমি ক্রয় করেছি। তাদের কি করতে হবে? ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার ইশারায়, আমার ইঙ্গিতে, আমার দিনকে হেফাজত করার জন্য হয়তো তারা কতল হয়ে যাবে, অথবা তারা কতল করবে। ইসলামকে জিন্দা করার জন্য, ইসলামকে পৃথিবীর জমিনে ছড়িয়ে দেওয়ার জন্য, ইসলামকে বাঁচিয়ে রাখার জন্য হয়তো নিজেরা কতল হয়ে যাবে, অথবা অপরকে তারা কতল করে দেবে। ইসলামকে হেফাজত করার জন্য, ইসলামের হেফাজতের জন্য যখন প্রয়োজন হবে, তারা আত্মবলিদান দিতে প্রস্তুত থাকবে।
যারা আল্লাহর দ্বীনকে হেফাজত করার জন্য আত্মবলিদান দিয়ে যারা প্রস্তুত, তাদের জন্য আমার একটা ওয়াদা আছে। কি ওয়াদা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াদান আলাইহি হাক্কান ফিত তাওরাতি ওয়াল ইনজিল ওয়াল কুরআন। আমি আল্লাহ রাব্বুল আলামিন তাওরাতে আমি ওয়াদা করেছি, ইনজিলে ওয়াদা করেছি, কোরআন শরীফের মধ্যে আমি ওয়াদা করেছি, সত্য ওয়াদা করেছি। ওয়াদান আলাইহি হাক্কান, তাদের যে আমি বদলা দেব, এই অঙ্গীকার আমি নিজে করেছি। কোথায় করেছি? কোরআনে করেছি, তাওরাতে করেছি, ইনজিলে করেছি। ওয়াদান আলাইহি হাক্কান ফিত তাওরাতি ওয়াল ইনজিল ওয়াল কুরআন ওয়া মান আওফা বিআহদিহি মিনাল্লাহি فاستبشروا ببيعكم الذي بايعتم به وذلك هو الفوز العظيم ومن أوفى بعهده من الله বলো বলো আল্লাহ ছাড়া সত্য ওয়াদা পালনকারী হিসেবে আর কে আছে বলো? ওয়াদান আলাইহি হাক্কান ওয়া মান আওফা বিআহদিহি মিনাল্লাহ ফাস্তাবশিরু। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আমি সত্য ওয়াদা করেছি, যারা আমার ওয়াদার মধ্যে আমার সঙ্গে চুক্তিবদ্ধ করবে, তাদের সঙ্গে আমি একটা সুসংবাদ দিতে চাই। কি সুসংবাদ? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাস্তাবশিরু বিবাইইকুমুল্লাযী বায়া'তুম বি। আয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওই সমস্ত মানুষগুলোকে সুসংবাদ দিয়ে দাও যাদের সঙ্গে আমার চুক্তি হয়েছে, যারা আমার সাথে চুক্তি করেছে, তাদের জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বড় আযাব রেখে দিয়েছি। বলুন সুবহানাল্লাহ। তারা কারা? তাদের কিছু একটা বৈশিষ্ট্য আছে, তাদের দেখলে চেনা যায়। আমরা সবাই ঈমানের দাবি করি। একজন সাধারণ মানুষ এক ওয়াক্ত নামাজ পড়ে না, সে বলে আমি ঈমানদার। একজন মুত্তাকি মানুষ 5 ওয়াক্ত নামাজ পড়ে, সে বলে আমি ঈমানদার। একজন সাধারণ মানুষ মুসলমান বলে দাবি করে, এক ওয়াক্ত নামাজ পড়ে না, শরাবখোরি করে, বিভিন্ন রকম সুদ ঘুষের সঙ্গে লিপ্ত, সেও বলে আমি ঈমানদার। ঈমানদার কারা? ঈমানদারদের কিছু বৈশিষ্ট্য আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে বললেন। ঈমানদার সবাই তো দাবি করছে, সবাই বলে আমি ঈমানদার। যে মদ খায় সেও বলে ঈমানদার, যে ব্যভিচার করে সেও বলে আমি ঈমানদার, যে সুদের কারবার করে সেও বলে ঈমানদার, যে নামাজ পড়ে সেও বলে আমি ঈমানদার, যে ইসলামকে পূর্ণভাবে ফলো করে চলে সেও বলে আমি। তো আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদারদের কতগুলো বৈশিষ্ট্য এখানে বর্ণনা করে দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, তাদেরকে চেনার একটা উপায় আছে, তাদের একটা বৈশিষ্ট্য আছে, সেটা যদি তাদের মধ্যে পেয়ে যাও, আপনি তাদেরকে ঈমানদার বলে ঘোষণা করে দেবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার যে সমস্ত বান্দারা আমার প্রতি ঈমান নিয়ে এসেছে, আমাকে এক আল্লাহ বলে স্বীকার করে নিয়েছে, আমার হাবিবকে রাসূল বলে মেনে নিয়েছে, ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে দাখিল হয়ে গেছে, তাদের জন্য কতগুলো বৈশিষ্ট্য রয়েছে। সেই বৈশিষ্ট্যগুলো যখন আপনি তাদের মধ্যে পেয়ে যাবেন, তাদেরকে ঈমানদার বলে ঘোষণা করে দেবেন। 1 নম্বর হলো আত-তাইবুন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা তো গুনাহ করার জন্য প্রস্তুত হয়ে আছে, বান্দা তো সর্বদাই নিজেরা গুনার মধ্যে প্রস্তুত হয়ে থাকে, নিজেদের জীবনগুলো গুনাহ করতে করতে অন্তরগুলো মরিচা পড়ে যায়, কালো হয়ে যায়। বান্দা যখন গুনাহ করতে করতে অনেকটা পর্যায়ে পৌঁছে যায়, যদি তার মধ্যে ঈমান থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন বর্ণনা করছেন যে একটা বৈশিষ্ট্য হলো সে তখন তওবা করার জন্য প্রস্তুত থাকবে।
আল্লাহ পাক রব্বুল আলামিন অপর জায়গায় বললেন, বান্দারে তুই গুনাহ করে ফেলেছিস, পাহাড় সম গুনাহ তোর দ্বারাই হয়ে গিয়েছে, গুনাহ করতে করতে অন্তরগুলো মরিচা পড়ে গেছে। তুই আল্লাহ পাক রব্বুল আলামিনের বারগাহে ইলাহির দিকে একবার তাকিয়ে দেখ, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন গুনাহকারীদের গুনাহগুলো মোচন করে দেব, বান্দা তুই নিরাশ হয়ে যেও না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দারে তুই পাহাড় সম গুনাহ করে ফেলেছিস, সমুদ্রের ফেনার মতো তোর গুনাহ হয়ে গেছে, এত গুনাহ করে ফেলেছিস, তুই কি মায়ুস হয়ে যাচ্ছিস নাকি? তুই যদি পাহাড় সম গুনাহ করে নিয়ে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের বারগাহে ইলাহিতে দুখানা করে হাত তুলে যদি একবার মোনাজাত করে একবার যদি আমার দরবারে তওবা করিস, ফরিয়াদ করিস, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোর জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দেবেন। সুবহানাল্লাহ, নারে তাকবীর। বান্দা তুই গুনাহ করতে করতে পাহাড় সম গুনাহ করে ফেলেছিস, এত গুনাহ করে ফেলেছিস তোর অন্তর মায়ুস হয়ে গেছে, হয়তো আল্লাহ আমাকে মাফ করবে না। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দারে তুই মায়ুস হয়ে যাস না, তুই আমার রহমতের দিকে তাকিয়ে দেখ, আমার জালালিয়াতের দিকে তাকিয়ে দেখিস না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন গফুরুর রহিম গফফার নামের দিকে একবার তাকিয়েছে, একবার গুনাহগুলো তওবা করার জন্য প্রস্তুত হয়ে যা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আমার হাবিব, আমার দোস্ত, আমার বন্ধু, তুমি মুসলমানদেরকে, আমার বান্দাদেরকে, তোমার উম্মতদেরকে জানিয়ে দাও, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। বান্দারে তুই আমার রহমত থেকে যেন নিরাশ হয়ে যাস না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। অবশ্যই অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন তোর জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলতে পারতেন তো ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা, আল্লাহ বলতে পারতেন যে বান্দা তোর গুনাহ মাফ করে দেব, কিন্তু না, আমার আল্লাহ বড় দয়াময়, মেহেরবান, অতীব ক্ষমাশীল। তিনি বললেন, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। বান্দা আমি তোর জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দেব। সুবহানাল্লাহ। শুধু গুনাহ মাফ করে দেব না, তোর জীবনে যত গুনাহ আছে, জামিআ মানে জীবনে যত গুনাহ করেছিস সব গুনাহ আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দেব। তবে বান্দা তুই যদি শিরক করে থাকিস, সে গুনাহ আমি শিরকের গুনাহ মাফ করব না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। অবশ্যই তিনি गुनाह माफ करने वाला অতীব দয়াময়। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, মুমিনদের জন্য কতগুলো বৈশিষ্ট্য আছে। এক নম্বর, মুমিন ব্যক্তি যে হবে তার একটা বৈশিষ্ট্য হবে আত-তাইবুন। যখন তার দ্বারাই কোনো গুনাহ হয়ে যাবে, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে, নফসের প্ররোচনায় পড়ে, নিজের নফসের তাকাজাকে ঠিক করতে গিয়ে গুনাহ করে ফেলেছে, গুনাহ করার পরে তার অন্তরটা অনুতপ্ত হয়ে যাবে, হায় 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 আমি কি করে ফেললাম, আমি তো একটা গুনাহ করে ফেললাম, রব্বুল আলামিন আমার এই গুনাহটা আপনি মাফ করে দিন। বান্দার একটা বৈশিষ্ট্য থাকবে, সে তওবাকারী। ইমানদারের একটা বৈশিষ্ট্য হলো সে গুনাহ করে ফেলবে বটে,
তার দ্বারা গোনা হয়ে যাবে বটে, কিন্তু গোনা করার পরে অন্তরে একটা অনুশোচনা সৃষ্টি হবে, অন্তর প্রকম্পিত হবে, অন্তর ভীত হয়ে যাবে, হায় হায় একটা গুনার কাজ করে ফেললাম, না জানি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার গুনাহ মাফ করবে কিনা। তাই কায়েমন বাক্যে একাগ্রত চিত্তে মস্তক অবনত করে আল্লাহর আলিশান দরবারে রাতের অন্ধকারে দুখানা করে হাত তুলে ফরিয়াদ করে বলে, মাবুদ গো রব্বুল আলামিন, আমি বড় গুনাহগার, আমি বড় খাতাকার, আমার দ্বারা গুনাহ হয়ে গিয়েছে। রব্বুল আলামিন আমার জীবনের গুনাহ খাতাগুলো মাফ করে দিন। সুবহানাল্লাহ। বান্দার একটা বৈশিষ্ট্য হলো ইমানদারের, সে তওবাকারী। আত-তাইবুন আল-আবিদুন, দ্বিতীয় বৈশিষ্ট্য হলো একজন মুমিনকে চিনার জন্য, একজন মুসলমানকে চিনার জন্য, যার অন্তরে ঈমান বিরাজ করছে তাকে সহজে জানার জন্য তার দ্বিতীয় বৈশিষ্ট্য হলো আত-তাইবুন আল-আবিদুন, বান্দা সব সময় নিজের অন্তরে আল্লাহর গোলামিকে মেনে নেবেন। সুবহানাল্লাহ। নিজের নফসের তাকাজার দিকে নয়, আল্লাহর গোলামিতে মেনে নেবেন। উদখুলু ফিস সিলমি কাফা, ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে দাখিল হয়ে যান, আংশিক নয়। তাই আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আফাতুমিনুনা বিবাইদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাইদ, তোমরা কি আমার কিছু অংশকে মেনে নাও, কিছু অংশ কি মানো, আর কিছু অংশকে অস্বীকার করো? এটা ইমানদারের ডেফিনিশন নয়, এটা ইমানদারের বৈশিষ্ট্য নয়। ইমানদারের দ্বিতীয় বৈশিষ্ট্য হলো বান্দা গুনাহ করার সঙ্গে সঙ্গে তওবা করে নেবে, তওবা করার সাথে সাথে বান্দা আবিদ বান্দা হয়ে যাবে, গোলামতিকে মেনে নেবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত বান্দেগীর উপরে প্রতিষ্ঠিত হয়ে যাবে। সুবহানাল্লাহ। দ্বিতীয় বৈশিষ্ট্য হলো সে আল্লাহর ইবাদত বান্দেগীতে লিপ্ত থাকবে, যার অন্তরে সর্বদাই আল্লাহর ভয় বিরাজ করে, যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে সৃষ্টি করেছেন, আমাকে হিসাবের সম্মুখীন হতে হবে। ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া, আমাকে হিসাবের সম্মুখীন হতে হবে, এই কথা তার অন্তরে বারবার সারা। দ্বিতীয় বৈশিষ্ট্য হলো সে আবিদ, সে আবিদ হবে, বান্দেগীতে লিপ্ত। আল-হামিদুন, তৃতীয় বৈশিষ্ট্য হলো একজন ইমানদারের তৃতীয় বৈশিষ্ট্য হলো সে সর্বদাই আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রশংসায় মুখর হয়ে থাকবে। বান্দা যখন কোন কাজ করতে থাকবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে যখন সফলতা দান করবে, সেই কাজে যখন উত্তীর্ণ হয়ে যাবে, উত্তীর্ণ হওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিনের হামদ প্রশংসা করবেন। সুবহানাল্লাহ। তৃতীয় বৈশিষ্ট্য হলো সে আল্লাহর প্রশংসা করে। চতুর্থ বৈশিষ্ট্য হলো একজন ইমানদারের বান্দা যখন আযানের ধ্বনি শুনতে পাবে, শোনার সঙ্গে সঙ্গে নামাজের জন্য প্রস্তুত হয়ে যাবে। আর-রাকিউন, বান্দা রুকুকারী হবে। আস-সাজিদুন, বান্দা সাজদাকারী হবে। পঞ্চম হলো বান্দা সাজদাকারী হবে। তৃতীয় হলো বান্দা প্রশংসা করবে। চতুর্থ হলো বান্দা আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য মস্তক অবনত করে রুকু করবে। পঞ্চম হলো সে সাজদাকারী হবে। আর আল্লাহ পাক রব্বুল আলামিনের সে প্রশংসা করবে আর রুকুকারী হবে, সাজদাকারী হবে। ষষ্ঠ হলো আল-আমিরুনা বিল মা'রুফ ওয়ান নাহুনা আনিল মুনকার। ইমানদারের আরেকটা বৈশিষ্ট্য হলো তার সামনে যখন কোনো গুনাহের কাজ হবে, কোনো মানুষ প্রকাশ্যে গুনাহের মধ্যে লিপ্ত হয়ে যাবে, তার অন্তরে যদি ঈমান বিরাজ করে,
সে সঙ্গে সঙ্গে সেই কাজটাকে অন্যায় কাজের প্রশ্রয় না দিয়ে তার প্রতিহত করার চেষ্টা করবে। আল আমিরুনা বিল মারুফ ওয়ান নাহুনা আনিল মুনকার। আর সে কি করবে? অন্যায় কাজকে রুখে দেবে আর সৎ কাজের জন্য আদেশ করবে। সপ্তম হলো আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন আল হাফিজুনা লিহুদুদিল্লাহ। বান্দা যখন ইসলামকে বাঁচানোর তাগিদ হবে, ইসলামকে জিন্দা করার জন্য বান্দা সর্বদাই প্রস্তুত হয়ে থাকবে। আল হাফিজুনা লিহুদুদিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন দ্বীনকে হেফাজত করার জন্য সর্বদাই প্রস্তুত থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, যখন কোন মানুষের মধ্যে এই কতগুলো গুণকে বিদ্যমান দেখতে পাবে তাকে ঈমানদার বলে সুসংবাদটা দিয়ে দেবেন। সুবহানাল্লাহ। একজন মুমিনের গুণাবলী হলো সে তওবাকারী হবে, সে ইবাদত বন্দেগী করবে, রুকুকারী হবে, সাজদাকারী হবে, আস-সাইহুন সে রোজাদার হবে, আল আমিরুনা বিল মারুফ ওয়ান নাহুনা আনিল মুনকার আর সে সৎ কাজের জন্য আদেশ করবে, অসৎ কাজ থেকে মানুষকে নিষেধ করবে। এটা তার বৈশিষ্ট্য। এই গুণাবলীগুলো যার মধ্যে আপনি পাবেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলে দিলেন, ও আমার হাবিব, এই সমস্ত গুণাবলীগুলো যে সমস্ত বান্দার মধ্যে পাওয়া যাবে তাকে আপনি সুসংবাদটা দিয়ে দেন, সেই ব্যক্তি হলো মুমিনুন। সুবহানাল্লাহ। যাই হোক, সংক্ষিপ্ত আলোচনা। আমার পরবর্তী বক্তা এসে গেছেন, আমার খুব বন্ধুবর, আপনার এলাকার মানুষ, আমার গ্রামের তথা আমার এলাকার মুকুটমণি। আল্লাহ পাক রব্বুল আলামিন যেমন এনাকে কণ্ঠ দিয়েছেন তেমন ইলমের মিরাজ দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন নবুয়তের ইলম দিয়েছেন। আপনাদের সম্মুখে আপনার এলাকার মানুষ দিন শরীয়তের কথা কিছু আলাপ আলোচনা করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যতটুকু বলালেন এর প্রতি আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জোরে সে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। এবারে আপনাদের সম্মুখে বক্তব্য রাখতে আসেন আমাদের সকলেই পরিচিত জনাব আলহাজ হাফেজ মাওলানা মোহাম্মদ আব্দুল মুকিত সাহেব হুজুর। তিনি আপনাদের সম্মুখে কোরআন ও হাদিসের কথা আলোচনা করছেন। আপনারা ধীরস্থিরভাবে শ্রবণ করুন। দরুদ শরীফ। আল্লাহুম্মা